হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি মাটার কিমা করে দেখাবো। কিমাটাকে ভালো করে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখানে মশলা হিসেবে ভিনিগার নিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো, আদা রসুন পেস্ট। বাটির মধ্যে দেখো কিমাটাকে ধুয়ে রেখে নিয়েছি জল ঝরিয়ে। তার মধ্যে এখানে আমি আদা রসুন পেস্ট দিচ্ছি, বড় চামচে 2 চামচ আদা রসুন পেস্ট দিলাম। এবার দিচ্ছি আমি, দেখো এই কাশ্মীরি লঙ্কা 1 চামচ দিচ্ছি, আরও 1 চামচ দিচ্ছি, 2 চামচ মতন কাশ্মীরি লঙ্কাটা দিলাম। এবার আমি এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে 1 চামচ মতন দিচ্ছি। এবার দেব ধনে গুঁড়ো আমি এখানে 1 চামচ দেব। এবার দেব জিরে গুঁড়ো এখানে 1 চামচ মতন দেব। তোমরা এইভাবে মাটার কিমা বানাবে, এটা ভাতের সাথে, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবার সাথেই ভালো লাগবে খেতে। ডিনারেও খেতে পারবে, লাঞ্চেও খেতে পারবে। এবার একটু ভিনিগার দিয়ে দিচ্ছি এখানে আমি 1 ছিপি মতন ভিনিগার দিলাম, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। 5-10 মিনিট মতো রেখে দিয়েছি। দিয়ে আমি কড়াইতে তেল গরম করছি। তেলটা দেখো আমি একদম অল্প দিয়েছি, যেহেতু কিমাটার মধ্যে একটু চর্বি লেগে আছে, তাই জন্য তেলের মধ্যে জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে 2টো পেঁয়াজ বড় বড় কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ 2টো কোচানো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াই তেলটা দেখেছো একদমই অল্প তেল। কিমাটা আমার এখানে আছে 300 গ্রাম, 350 গ্রাম মতন। এখানে 2টো টমেটো বড় বড় নিয়ে নিয়েছি, সরি 300 গ্রাম না, 500 গ্রাম কিমাটা। এবার টমেটো এখানে 2টো বড় বড় নিয়েছি, নিয়ে কুচিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবারে দেখো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিমাটাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে নুন অল্প দেব, কারণ কিমাটা যখন ধুয়ে রেখেছিলাম তখন নুন মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম কিমাটাকে। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে নুন দিচ্ছি আরও 1 চামচ মতো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখো তেল সাইড দিয়ে ছেড়েছে, পুরো তেল দেখো বেরিয়ে এসছে, কষানো হয়ে গেছে। আমি আবার একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে সামান্য একটু জল দিয়েছি, জল দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমি মাটরগুলো দিয়ে দিচ্ছি। আমি কড়াইশুঁটিটা স্টোর করে রেখেছিলাম ফ্রিজে, ঠান্ডাটা কাটার জন্য কিছুক্ষণ আগে বাইরে বার করে রেখেছিলাম, রেখে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। দেখো মাটার কিমা। এবার আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। তোমাদের যদি এই মাটার কিমা রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না। একবার বাড়িতে সবাই ট্রাই করে দেখো, সত্যি অসাধারণ খেতে লাগে, টেস্টি খেতে হয় খেতে। দেখো পুরো এইভাবে মাখা মাখা হবে, কালারটা দেখো কত সুন্দর হয়েছে। দেখো একটু গরম মশলা তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো, আমি যেহেতু ফোড়নে দিয়েছি তাই দিলাম না। টাটা, বাই।